যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর পিকে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখতে থাকো সারাদিন কী করি। তো দেখো, সকাল থেকে বাসি কাজ করার পরে কিছু জামা কাপড় ধোয়ার পরে কিন্তু স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। আর দেখো, কিছু জামা কাপড় কেচে নিয়েছি। তারপরে কিন্তু সোজা ঘরে এসে পড়লাম। এসে বাবুকে খাওয়াবো এখন, কারণ সকাল থেকে বাবু এখনও কিচ্ছু খায়নি। তো সবার ফার্স্টে বাবুকে খাইনি। আর বাবু দেখো এটা কি খুশি হয়েছে, আর একটু একটু কাঁদছিল কারণ খিদা পেয়েছে। তো চলো আগে বাবুকে খাইয়ে নিয়েছে। দেখো এটা চালের গুঁড়া। গুড মর্নিং, আশা করি সকলে খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। আর পিকে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো। আর হ্যাঁ, সকাল থেকে কিন্তু আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তার সাথে কিন্তু আমি কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছি। তার সাথে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, চুলটা এখনও ভেজা আছে। তো রান্না কিন্তু আমার শাশুড়িমা করছে। আর এখানটায় বাবুকেও খাইয়ে দিলাম। এখন দেখতেই বলে তোমরা। আর একটু আসলাম বাড়ির পিছনের দিকে, ভালো লাগছে না বাড়ির ভিতরটাতে। তো আসলাম এদিকে। দেখো, এদিকে মানে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর হাওয়া, মানে কি বলবো আর। তো দেখো, এখানটা একটু আসলাম বাবুকে নিয়ে। তো বাবু বাড়িতে থাকছিল না, ভেজাল করছিল, তার জন্য নিয়ে আসলাম। তো দেখো, সাথে থাকো, দেখে থাকো ভিডিওটা। তো তোমাদের একটু মানে এই জায়গাটা একটু দেখাচ্ছি পেছন ক্যামেরা করে। তো দেখতে থাকো। এই বাড়ির পিছনটাতে আসলে না আমার মন খারাপও যেন ভালো হয়ে যায়। যখন খুব মন খারাপ লাগে এখানটায় এসে বসে থাকি। একটা কথা বলবো। তো দেখো, আমি কিন্তু ভিডিও বানাই। তো বেশি দিন থেকে আমি ভিডিও বানাচ্ছি না। তো সবাই একটু আমার পাশে থাকো। দেখো, এতটুকু বাচ্চা নিয়ে ভিডিও বানানোটা কিন্তু সংসারের কাজ করা, তারপরে এতটুকু বাচ্চাকে সামলানো, তারপরে ভিডিও বানানো, তো অনেক কিন্তু চাপ হয়ে যায়। তারপরেও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য অনেক চেষ্টা করি। কিন্তু তোমরা তো সেরকমভাবে কোনো মানে ভিডিওতে কোনো ভিউজও দিচ্ছ না, কোনো লাইকও দিচ্ছ না, শেয়ারও করছো না, সাবস্ক্রাইবারও বাড়াচ্ছ না। আমি বলি যে আমার পাশে থাকো, আরও নতুন নতুন অনেক ভিডিও দেবো তোমাদের সাথে। তো এইটুকুনি বলা ছিল। তো আজকে সারাদিন কী কী করি দেখতে থাকো, সাথে থাকো। টাটা। তো দেখো, যেহেতু রান্নাবান্নার চাপটা নেই, তো একটু বসে বসে একটু মোবাইল দেখছিলাম। আর রান্নাবান্না কিন্তু শাশুড়ি মাই করছে। তো চলো বসে বসে একটু মোবাইল টেপা যাক। আর এই দেখো, এখানটা বাবু কী করছে, বাবুকে নিয়ে বসেছিলাম। তো সবাই দেখে হয়তো ভাবছে যে আমি আবার রান্নাবাটা নিয়ে কেন বসলাম। আজকে যেহেতু রান্নাবান্না করিনি, তার জন্য কি আমি আবার রান্নাবাটি নিয়ে বসে পড়লাম খেলতে? সেরকম কিন্তু কিচ্ছু না। দেখো, এখানটা আমার ভাস্তিরা রান্নাবাটি খেলছিল। তো বলছিল যে কাকি কাকি আমাদের সাথে একটু খেলো না। আমি বলছিলাম ধর পাগল, এখন কি আর আমার খেলার বয়স, এখন আমার সংসার করার বয়স। তো বলছিল একটু খেলো একটু। তো ওরা জোর করছিল বলে আমি ওদের কিছু রান্নাবান্না করে দিলাম। আর দেখে না আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, যে আগে ছোট্টবেলায় কত সুন্দর রান্নাবাটি খেলতাম। আগের দিনগুলোই যেন অনেক সুন্দর ছিল। তো এখন যত দিন যাচ্ছে কেমন যেন জটিলতা বেঁধে যাচ্ছে দিনগুলোতে। তো চলো ওদের সাথে একটু খেলে নিই বলতে কি, ওরা একটু রান্নাবান্না করছিল, তো আমি সেগুলোই ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এই মানে আমার এই রান্নাবাটি খেলা দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানটায় বরমশাই অনেকগুলো কাঁকড়া ধরে নিয়ে আসছিল, নদীর পাড়ে জাল পেতে রেখেছিল, সেখান থেকে কিন্তু এই কাঁকড়াটা উঠেছিল। আর দেখো, এই কাঁকড়াটার মধ্যে কত কাঁকড়া, ছোট ছোট বাচ্চা। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছিলাম। সবার ফার্স্টে ভাবছিলাম কি যে এই কাঁকড়াটার মধ্যে হয়তো পোকা হয়েছে, কিন্তু সেরকম কিচ্ছু না। দেখো এখান থেকে দেখাচ্ছে আমি ভালো করে। এই দেখো কত ছোট ছোট কাঁকড়ার বাচ্চা। দেখে না আমার সত্যি খুব মায়া লেগে গেছিলো যে এত বাচ্চা নষ্ট করলাম। আর এই দেখো এখানটা বিড়ালটা দেখে, কাঁকড়াগুলোকে দেখে কিন্তু খাওয়ার জন্য কেমন করছে। আর এই দেখো, জাল থেকে আমার বরমশাই আরও দুটো কাঁকড়া বার করছিল। আর এই দেখো কাঁকড়ার বাচ্চাগুলো কত ছোট ছোট। আর কত যে কাঁকড়ার বাচ্চা আছে এখানটায়, গুনে মনে শেষ করা যাবে না। কথা বলতে বলতে হাঁপিয়ে গেলাম। তো দেখো তোমরা আগে কাঁকড়ার বাচ্চাগুলোকে। আর ওখানটা একটা কী মাছ ছিল, জানি না ওটা কী মাছ। তো তারপরে সন্ধ্যাবেলা টিফিন কিন্তু চিড়া ভেজে নিয়েছিলাম, আর দুটো আম নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। মানে খুব খিদা পেয়েছিল। আর এখানটায় বাবুকে একটা চকলেট দিয়ে দিয়েছিলাম। তো বাবু চকলেট পেয়ে কিন্তু খুব খুশি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সবাই শেয়ার করে দিও। টাটা সবাইকে।